আমি মা ডাকছে আমি শুনতে পাবো, আমি তাও তো শুনতে পারলাম না। ছেলেটা একটা পাত দিয়েছিল, পাতে গন্ধ পেয়েছিল। তা বলছে কি এরকম পাত কেন মারলি? তা বলছে কি বাইক কখনো কি আটকানো যায়? পেদেছি তো কি হয়েছে? আমাকে কেউ বলেনি যে আমার ছেলে মরে গেছে। আমার শোনা যাচ্ছে আমার ছেলে। শারীরিক বায়ু ত্যাগকে কেন্দ্র করে ভাইয়ের হাতে খুন ভাই। ঘটনায় চাঞ্চল্য গোপালনগর। সাধারণ এই ঘটনাতেই পিস্তুত ভাইয়ের হাতে মর্মান্তিক পরিণতি হলো মাত্র 15 বছরের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামদেবপুর 11 নম্বর রেলগেট এলাকায়। মৃত কিশোরের নাম প্রদীপ ব্যাত। অভিযুক্ত পিস্তুত ভাই সূর্য ব্যাত ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। এখানে বসে মানে 8-10 জনা গেম খেলছিলাম। এখন গেম খেলতে খেলতে আমার ভাইটা পাদ মেরেছে, ঠিক আছে। পাদ মারার পরে ও বলছে কি পাদটা মারলি কেন? তারপরে আমরা 3-4 জনা ছিলাম, আস্তে আস্তে সবাই চলে গেল। লাস্টে ওরা 2 জনা ছিল আর আমরা 3-4টে বন্ধু ছিলাম। এবার আমার 3-4টে বন্ধু বললাম চ খেয়ে আসি। আমার ভাইকে বললাম চ খেয়ে আসি, পড়াই। ও আমার ভাই বলছে কি তুই যা আমি যাচ্ছি। আমরা ঠিক ওই টার্নিংটাই গেছি, মানে একটুখানি এগিয়েছি, এগিয়ে থেকে পেছনে ঘুরে দেখছি ওরা মারপিট বাঁধিয়েছে। মানে আমরা অর্ধেক চলে গেছি, দৌড় মারতে মারতে ছেলে মানে ইয়ে হয়ে গেছে জায়গায়। ওদের মধ্যে প্রায় গন্ডগোল লেগে থাকতো। এবার আমরা অত অব্দি গিয়েছি, আমরা পেছন ঘুরে দেখছি ছেলে ওরকম, মানে আমার ভাইটা ওরকম। মানে আমরা যেতে যেতে মানে ও মানে মাথা ঘুরে মানে পুরো বেহোশ হয়ে গেছে। কি করেছিল? মানে ওকে এমন ভাবে ধরেছে 8টা ঘুষি মেরেছে। কোথায়? মানে বুকে ঘুষি মেরেছে 8টা, মানে হাতটা পুরো ব্লক হয়ে গেছে। নিয়ে যেতে যেতে পুরো হার্ট অ্যাটাক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে রেল লাইনের ধারে এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল প্রদীপ। আর সেই আড্ডায় উপস্থিত ছিল সূর্য। হঠাৎই প্রদীপ বায়ু ত্যাগ করলে তা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ মুহূর্তের মধ্যেই তর্কাতর্কি হাতাহাতিতে গড়ায়। এরপর সূর্য প্রদীপের বুকে একাধিক ঘুষি মারে, সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উত্তেজিত স্থানীয়রা অভিযুক্ত সূর্যের বাড়িতে চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূর্যকে গ্রেপ্তার করে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। এমন ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃত প্রদীপের পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। আমার ছেলে রাত্রিবেলায়, আমি সন্ধ্যাবেলায় ভাত খাচ্ছিলাম, ছেলে আমার বললো মা তুমি একা ভাত খাচ্ছ, তুমি আমাকে দুটো ভাত খাইয়ে দাও না মা। এই কটা ভাত 2 গাল খেলো, আমি 2 গাল খেয়েছি। খেয়ে উঠে আমার ছেলে বলছে আমি বাবা কোথায় যাচ্ছিস? বলছে মা আমি লাইনে আসছি, আমি লাইনে বসে আছি। আমি যাচ্ছি, তুই যাস না, বাড়ি থাক বাবা। ওখানে সেই চার দোকানে বসলো, এখানে এসে বসে কি হলো কিভাবে মারলো আমাকে কিচ্ছু দেখায়নি, আমি জানি না। আমার বাবা আমাকে বলছে মা তুমি টিভি দেখো, আমি আসছি। ওই মরণের টিভি আমাকে দেখালো বাবা। মেরেছে সুরেশ বলে না, সূর্য ওর বন্ধু, আমার বোনের, আমার পিসির ছেলের মেয়ে, ছেলে মেয়ে বুকে নাকি বলে খুশি মেরেছে ছেলে। আমার কথাই বলতে পারলো না। তা বলছে কি আমার মুখের সামনে এরকম গন্ধ পাত দিয়েছিস? বলছে দেখ ভাই বুঝতে পারিনি, মেরে ফেলেছি, কি করবো? ওই নিয়ে ঠেলা থাকতে হয়েছে। ওই আলোর থেকে এনে অন্ধকারে মেরে এনে এইখানে 8খানা ঘুষি মেরেছে। এইখানে 8খানা ঘুষি মারার পরে তারপরে ও আর সাড়া দিতে পারে জানি, সঙ্গে সঙ্গে হাড় বুলাক হয়ে ওখানেই মারা গেছে। এইখানে হাড় বুলাক হয়ে গেছে, সব কিছু নষ্ট করে দিয়েছে সূর্য। ওখানেই ডাক্তারের কাছেও টাইম দিল না, আমাকে কিছু বলতেও পারলো না। পড়াশোনা করতো, টেনে পড়তো। এইবারে সামনে বছর মাধ্যমিক। না ও পড়াশোনা ওরা করতো না, ওরা কত ছেলে আরে পড়াশোনা আগে হয়তো মানে টুকটাক হতো, তো ওরা নিজেদের মধ্যে আমাদের সব মিটিয়ে দিত। এত বড় যে ঘটনা হবে দাদা ওরা করবে আমরা জানতে পারি। ঘটনা তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। একদম জায়গায় খুব